প্রযুক্তি শুধু ব্যবহার নয়, উৎপাদন ও বিপণনে হাব হতে চায় বাংলাদেশ। এমন আশার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশ্ব টেলিযোগাযোগ দিবসের আলোচনায় একথা জানান তিনি। বলেন, ডিজিটাল সার্বভৌমত্বের পাশাপাশি পাহাড়ি এলাকায় নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক নিশ্চিতে কাজ করছে সরকার। ডিজিটাল জীবনধারা, সংযোগ স্থিতি, সহনশীলতায় শক্তি প্রতিপাদ্যে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁয়ে বিটিআরসি কার্যালয়ে এই আলোচনা সভায় যোগ দেন সরকার ও টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্টরা। এ সময় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের অবস্থান ও ভূমিকা তুলে ধরেন বিটিআরসির চেয়ারম্যান। বাংলাদেশের মতো দেশ যারা আবিষ্কার করে না, ইনভেনশন যাদের প্রাইমারি স্কিল না, তাদের জন্য ইনোভেশন ছাড়া আর কোনো উপায় নেই। দেশে নাগরিকদের তথ্য সুরক্ষা, সার্বভৌমত্ব রক্ষায় প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন সরকার সংশ্লিষ্টরা। সাইবার সিকিউরিটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে তথ্য থেকে প্রোটেকশন দিতে হবে মানুষকে, মিসইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, ডিসইনফরমেশন থেকে প্রোটেকশন দিতে হবে, আদারওয়াইজ কিন্তু গভর্নমেন্ট কাজ করতে পারবে না। জড়িত রয়েছে আমার দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের ভবিষ্যতে অন্যান্য বিশ্বের যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্কের বিষয়গুলো জড়িত রয়েছে। এদিকে বাংলাদেশে সর্বোচ্চ মানের 5G নেটওয়ার্ক তৈরির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এ লক্ষ্যে স্বল্প দামে গ্রাহকদের মাঝে স্মার্টফোন পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। We have to evolve from 4G to 5G and we need to build the best 5G network in the world, not just in the region. টেলিযোগাযোগ মন্ত্রী জানান, আগামী 5 বছরে আইসিটি ও টেলিযোগাযোগ খাতে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার। দেশি বিদেশি বিনিয়োগ, এআই, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়েও ভাবছে সরকার। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রযুক্তি শুধু ব্যবহৃত হবে না, বাংলাদেশ প্রযুক্তি উৎপাদন, সেবা প্রদান ও রপ্তানি ক্ষেত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করবে। আন্তর্জাতিক এ দিবসটি উপলক্ষে বিটিআরসি ভবনে চলছে 2 দিন ব্যাপী টেলিকম মেলা, যা সবার জন্য থাকছে উন্মুক্ত। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।